ওর সাথে আমার সব ধরনের সম্পর্ক ছিল, যেহেতু ফ্যামিলি মেনে নিবে এই জন্য শারীরিক, মানসিক, মেন্টালিটি যত ধরনের বলেন সব ধরনের রিলেশন ছিল। সজলের বাসায় আসছি, সজলবালা, যার সাথে আমার সম্পর্ক ছিল। আমার সাথে ওর সাথে অনেক দিনের সম্পর্ক। আমার সম্পর্কের সূত্র শুরু হয় হচ্ছে ওর মা আর আমার বাবা দুজনে হচ্ছে বিজনেস পার্টনার, একটা ক্লিনিকের পার্টনার। তো সেখানে আমি নার্স হিসেবে ছিলাম। তো ওখান থেকে ওর মায়ের সূত্রপাতেই হচ্ছে রিলেশনশিপটা শুরু হয়। ওর মায়ের থেকেই রিলেশন শুরু হয় ওনার ছেলের সাথে। তারপরে হচ্ছে সবাই মোটামুটি জানতো, ওর ফ্যামিলি, তারপর হচ্ছে আমার ফ্যামিলি কেউ জানতো না। ওর ফ্যামিলি, ওর দিদি, ওর দাদা, তাদের বাসায় আমরা যাতায়াত করতাম। হ্যাঁ, আমার মা জানতো। ও এই আশ্বাসে আমার সাথে সবসময় ঘোরাফেরা করতো, এখানে যেত ওখানে যেত, কথা বলতো। এই সুবিধার্থে ও আমার রুমেও যেত। হ্যাঁ, আমি নার্স, আমার নার্সের আলাদা রুম থাকে, ওই রুমে যাতায়াত করতো, যেহেতু মালিক পক্ষ কে কিছু বলতো না। তো এই সুবাদে ওর সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়। পরে হচ্ছে আপনার ওর মা যখন প্রথমে রাজি ছিল, পরবর্তীতে আস্তে আস্তে দেখতেছি ডিলে হচ্ছে। পরে ও জানায় যে ওর মা রাজি না। একদিন ওর মা হচ্ছে ওর পা ধরে অনেক কান্নাকাটি করে, যেটা আমি লাইনে ছিলাম। কান্নাকাটি করার পরে হচ্ছে ও আমাকে বলতেছে, মানে সে সুইসাইড করতে। ওর সাথে আমার সব ধরনের সম্পর্ক ছিল, যেহেতু ফ্যামিলি মেনে নিবে এই জন্য শারীরিক, মানসিক, মেন্টালিটি যত ধরনের বলেন সব ধরনের রিলেশন ছিল। যেহেতু বাধা ছিল না কোনো, বাবা মা, ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই রাজি। ও সেই অনুযায়ী ও খুব ইয়া ছিল, হ্যাপি ছিল, কারণ ওর ফ্যামিলি রাজি মানে কোনো প্রবলেম নাই। কিন্তু যখন ওর মা রাজি না হঠাৎ করে, তখন ও অনেক ডিপ্রেসড হয়ে যায়। ইভেন ও আমাকে ফোন দিয়ে বলে, যখন ওর মা কান্নাকাটি করে, ওকে ধরে, ওর পা ধরে, তখন ও আমাকে ফোন দিয়ে বলে, বর্ণা এখন তো আমি কি করব, যেহেতু এক পাশে তুমি, এক পাশে আমার মা, মাঝখানে আমি, এর থেকে আমিই মরে যাই, আমি মরে গেলে সব সমাধান হয়ে যাবে। যখন এগুলো বলে তখন হচ্ছে আমি ঘুমের ওষুধ খাই, হসপিটালে ভর্তি থাকি। ওই দিন ওর ফ্যামিলি সবাই আমাকে দেখতে যায়, কিন্তু ওর ফোন টোন নিয়ে আমাকে ব্লক করে, ওকে লুকায় রাখে। ওকে দীর্ঘ 1 মাস, 1.5 মাস লুকায় রাখছে। 1 মাস, হ্যাঁ 15 দিন এরকম ওকে লুকায় রাখার পরে ওকে রিসেন্টলি বাসায় নিয়ে আসছে। এরপরে এই 1 মাসে কোনো মোবাইলের যোগাযোগ হয়নি আপনাদের? না, গত পরশুদিন ওর সাথে আমার যোগাযোগ হয়েছে, সামনাসামনি ওর সাথে আমার দেখা হয়েছে মেলাতে। তখন ও আমাকে বলছে তুমি আমাদের বাড়িতে যাইও। গত পরশুদিন আমাকে ডেট বলে দিছে, টাইম বলে দিছে। তারপরে আমি এখানে আসছি। আসার পরে ওকে আমি ঘুম থেকে উঠাইছি, তখন হচ্ছে ওর মা আর পাশের ঘরের একটা মহিলা, এরা হচ্ছে আমাকে জোরপূর্বক ধরে টেনে হিঁচড়ে এক প্রকার ঘর থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে ওকে হচ্ছে পিছন দরজা দিয়ে ওকে বের করে দেয়, ওকে নিয়ে যায় অন্য জায়গায় হস্তান্তর করে। ইভেন আমার ফোনটাও নিয়ে যায়। পরবর্তীতে অন্য একজন লোক দিয়ে আমি ফোনটা আনি। আচ্ছা, সজল কি আগে বিয়ে করছে? না। আপনি কি বিয়ে আগে ছিল? না। আচ্ছা, তো আপনাদের সাথে কি যাতায়াত শুধু ক্লিনিকই ছিল না অন্য কোথাও কোনো যাতায়াত, ঘোরাফেরা কোনো কোথাও ঘুরতে গেছেন কিনা, কক্সবাজার বা অন্য কোথাও? এমনি আমরা একটা মন্দিরে, বরিশাল বার্থী মন্দির, ওখানে গেছি। তারপর হচ্ছে আপনার ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমি কখনো একা যাতায়াত করিনি। আমার বাসায় যদি আসতাম, আমার বাসা হচ্ছে সর্দার বাড়ি, আমরা ভাড়া থাকি, ওখানেও যদি আসতাম ও আমাকে নিয়ে আসতো। ইভেন ও আমাকে দিয়ে আসতো, ওর মায়ের ফার্মেসির সামনে দিয়ে যাতায়াত করতাম। ইভেন আমরা ঘাগর, আমি যদি কখনো ঘাগর যেতাম আমার কোনো কিছু লাগলে, ও আমাকে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। আচ্ছা, এখানে আসছেন কয়টায়, কখন? সকাল 7:30টার দিকে। তখন এসে সজলকে পেয়েছেন? হ্যাঁ। সজলের মা বাবাও ছিল না? হ্যাঁ, সজলের মা, বাবা, ভাই বোন আছে? ভাই, হ্যাঁ সবাই ছিলেন। কয় ভাই বোন সজলটা? 2 ভাই। বোন নেই? সজল বড়?